আমাদের মেরুদণ্ডের ডিস্কগুলো অনেকটা এই ফ্রেশ স্পঞ্জি কেকের মতো। একে যখন মুভমেন্ট করানো হয় বা অনেক বেশি চাপ দেওয়া হয়, সে ওই চাপটাকে অ্যাবজর্ভ করে এবং নিজের জায়গায় ফিরে আসে। কিন্তু সারাদিন রোজা রাখার পর এটা এরকমভাবে শুকিয়ে শক্ত হয়ে যায়, আর এই কারণেই ব্যাক পেইন হয়। তাহলে এটার সলিউশন কি? একে যখন আপনি এভাবে নিয়ে পানিতে কিছুক্ষণ রাখবেন, আর তখন এটাও এরকম আগের মতো নমনীয় এবং সফট হয়ে যাবে, আর চাইলেই তখন তাকে মুভমেন্ট করানো যাবে, আর ব্যথাও হবে না। ঠিক একইভাবে 16 ঘন্টা রোজা রাখার পর ইফতার থেকে সেহরি পর্যন্ত এই সময়টা আপনি কতটুকু পানি পান করছেন, আপনার বডিকে কতটুকু হাইড্রেট করছেন, এইটার উপর নির্ভর করবে আপনার ব্যথা কতটুকু আসবে কিংবা কমে যাবে। আর তাই ছোট্ট একটা প্রোটোকল শিখিয়ে দিচ্ছি, যেটা আপনারা ফলো করলে খুব ইজিলি আপনি 6 থেকে 8 গ্লাস পানি প্রতিদিন এনশিওর করতে পারবেন। সেটা কি? সেটা হচ্ছে 2-2-1-1। মানে হচ্ছে ইফতারিতে 2 গ্লাস পানি, সেহরিতে 2 গ্লাস পানি, তারাবিতে 1 গ্লাস এবং ঘুমাতে যাওয়ার আগে 1 গ্লাস। টোটাল কিন্তু আপনার এমনিতেই 6 গ্লাস হয়ে গেল। নিচে কমেন্ট করে আমাদের জানান আপনি আসলে রোজার সময় কয় গ্লাস পানি খাচ্ছেন।